কষে দেখি 14 অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, আমি ও আমার বন্ধু কত টাকা লভ্যাংশ পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। কোন টাকার মধ্যে? 1 বছরে যেটা লাভ হয়েছে কত টাকা, 16,800 টাকা। এই টাকার মধ্যে আমি ক টাকা পাবো আর আমার বন্ধু মালা ক টাকা পাবে। প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, দুজনের মূলধন কত টাকা আছে, 15,000 টাকা, 25,000 টাকা। এটাকে অনুপাতে লিখতে হবে। অনুপাতে লেখার পর অনুপাতে এই টাকাটাকে ভাগ করতে হবে। এখানে লেখা হয়েছে আমি এবং আমার বন্ধু মালা দুজনের মূলধনের অনুপাত 15,000:25,000। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা শূন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা শূন্য। 3টা শূন্য সরিয়ে দিব, পরে থাকবে 15:25। 15 আর 25কে 5 দিয়ে ভাগ দিব। 5 3 15, 5 5 25। এই 3:5 অনুপাতে এই টাকাটাকে আমরা ভাগ করে নিব। 1 বছরে 16,800 টাকা লাভ হলে আমি পাবো, আমি কোনটা আছে, এখানে 3 আছে, উপরে বসেছে 3। এই দুটো যোগ হবে, দুটো অনুপাতকে যোগ করা হয়েছে, গুণ দেওয়া হয়েছে কার সঙ্গে, 16,800 টাকা এই লাভটা দিয়ে। 3টা উপরে বসেছে, এই দুটো যোগ হয়ে হবে 8। 8 বসেছে নিচে, গুণ হবে 16,800, উপর নিচ কাটাকাটি যাবে। এটাকে আর এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। 8 একে 8, 8 দিয়ে 16,800কে ভাগ দিলে আমরা পাবো 2,100। 21 আর 3কে আমরা গুণ দিব, 21 3 হয়ে যাবে 63। 63 বসেছে, এখানে আছে দুটো শূন্য, দুটো শূন্য বসেছে, 6,300 টাকা। এটা কে পাবে? আমি পাবো এবং আমার বন্ধু মালা পাবে। আমার বন্ধু মালা কোনটা পাবে? মালা কোনটা ছিল? 5 ছিল, দুটো অনুপাত যোগ হবে, গুণ হবে 16,800 টাকা এই লাভের সঙ্গে গুণ হবে। 5টা বসবে উপরে, এই দুটো যোগ হবে, যোগ হয়ে হবে 8। 8টা বসেছে নিচে, গুণ দিয়ে এখানে বসেছে 16,800, উপর নিচ কাটাকাটি যাবে। দুটোকে আমরা 8 দিয়ে ভাগ দিব, 8 একে 8। 16,800কে 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 2,100। 21 5 হয়ে যাবে 105। 105 বসেছে, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসেছে। 5 আর 2,100কে গুণ করে আমরা পাচ্ছি 10,500 টাকা। এটা কে পাবে? আমার বন্ধু মালা পাবে। অতএব আমি পাবো 6,300 টাকা এবং আমার বন্ধু মালা পাবে 10,500 টাকা। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, এখানে যে লোকসান হয়েছে 3,000 টাকা বৎসরান্তে মানে বছরের শেষে, এই টাকার মধ্যে প্রিয়ম, সুপ্রিয়া, বুলুকে কত টাকা দিতে হবে, মানে প্রিয়মকে কত টাকা দিতে হবে, সুপ্রিয়াকে কত টাকা দিতে হবে, বুলুকে কত টাকা দিতে হবে। এই 3,000 লোকসানের মধ্যে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, তাদের যে মূলধনের পরিমাণটা সেটাকে অনুপাতে লিখতে হবে। লেখা হয়েছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। এখানে অনুপাতটাকে বের করা হয়েছে 15,000:10,000:25,000। 3টা সংখ্যারই শেষের 3টা শূন্য বাদ দিয়ে দিব আমরা, পরে থাকবে 15:10:25। 15, 10 আর 25কে 5 দিয়ে ভাগ দিব। 5 3 15, 5 2 10, 5 5 25। এখানে যেটা অনুপাত আমরা পাচ্ছি 3:2:5। 3:2:5 অনুপাতে এই টাকাটা ভাগ হবে 3,000 টাকাটা কার মধ্যে? প্রিয়ম, সুপ্রিয়া আর বুলুর মধ্যে। সেটা হবে লোকসানের পরিমাণ। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে প্রিয়মের লোকসানের পরিমাণ, বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে এই 3,000 টাকার মধ্যে প্রিয়মের লোকসানের পরিমাণ কত হবে? প্রিয়মের কোনটা আছে? এই 3টা আছে, 3টা বসবে উপরে, অনুপাত 3টাকে যোগ করা হয়েছে, 3 যোগ 2 যোগ 5, গুণ দিয়ে বসানো হয়েছে এই 3,000 যেটা লোকসান হয়েছে, বসানো হয়েছে। এই 3টাকে যোগ করা হয়েছে, যোগ করে নিচে বসেছে 10, এই 3টা উপরে বসেছে, আর গুণ দিয়ে 3,000 পাশে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে। এর একটা শূন্য কাটবে, এর একটা শূন্য কাটবে। 3 আর 3 যদি গুণ হয় 3 3 হয়ে যাবে 9, আর দুটো শূন্য বসবে, 900 টাকা। তাহলে প্রিয়মের লোকসানের পরিমাণ কত? 900 টাকা। তাকে দিতে হবে 900 টাকা। সুপ্রিয়ার লোকসানের পরিমাণ, সুপ্রিয়ার কোনটা ছিল? 2 ছিল, অনুপাত 3টাকে যোগ করা হয়েছে, যোগ করে এখানে বেরিয়েছে 10,
পাশে বসেছে 3000, লোকসানের যেটা পরিমাণ আছে 3000 টাকার লোকসান হয়েছে বৎসরান্তে সেটা বসেছে। উপর নিচ কাটাকাটি গেছে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 3 দুগুণা হয়ে যাবে 6, 3 আর 2 গুণ হয়ে যাবে 6, এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য বসেছে। 600 টাকা, 600 টাকা কাকে দিতে হবে? সুপ্রিয়াকে দিতে হবে। এরপর বুলুর লোকসানের পরিমাণ 3000 টাকার মধ্যে বুলুর লোকসানের পরিমাণ কত হবে? উপরে বসেছে বুলুরটা, বুলুর কত ছিল 5, তিনটা অনুপাতকে যোগ করা হয়েছে, যোগ করে এখানে বসেছে 10, 5 উপরে 10 নিচে গুণ দিয়ে লোকসানের পরিমাণ যেটা ছিল 3000 টাকা বৎসরান্তে। উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 5 দিয়ে 3কে গুণ দিব, 5 3 15, দুটো শূন্য আছে দুটো শূন্য বসে যাবে 1500 টাকা। বুলুর লোকসানের পরিমাণ কত হবে? 1500 টাকা। অতএব প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুকে যথাক্রমে 900 টাকা, 600 টাকা ও 1500 টাকা লোকসানের পরিমাণ হিসাবে দিতে হবে। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা লভ্যাংশ পাবেন, শোভা কত টাকা লভ্যাংশ পাবেন, মাসুদ কত টাকা লভ্যাংশ পাবেন, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে যেটা নাই লাভ, লাভ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? বিক্রয় মূল্য গাড়িটির কত ছিল? 2,62,500 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 2,50,000 টাকা। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, যেটা বের হবে সেটা হবে লাভ। এখানে দেওয়া হয়েছে গাড়িটির ক্রয় মূল্য 2,50,000 টাকা এবং গাড়িটির বিক্রয় মূল্য 2,62,500 টাকা। লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, বাদ গিয়ে এখানে বেরিয়েছে 12,500 টাকা। 12,500 টাকাকে মূলধনের অনুপাতে ভাগ করা হবে। কার মধ্যে? শোভা মাসুদের মধ্যে। শোভা মাসুদের মূলধন এখানে নাই, এটা আমরা ধরে নিব। এখানে বলেছে গাড়িটির কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে, মানে শোভা যে টাকা দিয়েছিল মাসুদের এত গুণ বেশি, তাহলে এত গুণ টাকা বেশি দিবে। তাহলে আমরা ধরে নিব মাসুদের এক্স আর শোভার ধরে নিব এক্সের সঙ্গে এত গুণ গুণ হবে। মনে করি মাসুদের মূলধন x টাকা এবং শোভার মূলধন x ইন্টু 1/2। 1/2 এই মিশ্র ভগ্নাংশটাকে অপরিকৃত ভগ্নাংশে এখানে লেখা হয়েছে। 2 এর সঙ্গে 1 গুণ হবে, 2 1 2, আর উপরের একটা যোগ হবে, 2 আর 1 যোগ হয়ে হবে 3, উপরে বসেছে 3, নিচের 2টা বসেছে নিচে। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি। এক্সের সঙ্গে গুণ হবে, এক্সের সঙ্গে 3 গুণ হবে, 3x বসেছে, 2টা নিচে বসবে, এত টাকা। এটা হয়ে যাবে শোভার মূলধন। এরপরে আমরা দুজনের মূলধনকে অনুপাতে লিখব। অতএব শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত। শোভার মূলধন কত আছে? 3x/2। মাসুদের মূলধন কত আছে? x। এখানে লেখা হয়েছে 3x/2 x। এটাকে আমরা কিভাবে এখানে লিখেছি 3x/2x। এখানে আমরা দেখতে পাচ্ছি 3x/2, নিচে x, x এর নিচে 1 আছে, 1টা চলে যাবে উপরে আর xটা চলে আসবে নিচে, 3x আর নিচে হবে 2x। এইভাবে আমরা পাচ্ছি এখানে 3x/2x, x x কেটে যাবে, থাকবে 3:2। এইভাবে আমরা অনুপাতে এখানে লিখেছি শোভা আর মাসুদের মূলধনকে। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। কোন টাকাটা? গাড়ি বিক্রি করে যে টাকাটা লাভ হয়েছিল। কত টাকা লাভ হয়েছিল? 12,500 টাকা লাভ হয়েছিল। 12,500 টাকা লাভ। এই 12,500 টাকাটা কার মধ্যে ভাগ হবে? শোভা আর মাসুদের মধ্যে। 12,500 টাকা লাভ হলে শোভার লভ্যাংশ, শোভার লভ্যাংশ কত টাকা হবে? শোভার গুণটা আছে 3 আছে, উপরে বসেছে 3, অনুপাতের দুটো সংখ্যা যোগ হবে, এখানে বসেছে 3 যোগ 2 গুণ হবে কার সঙ্গে? এই যে লাভ আছে 12,500 টাকা, এটা গুণ হবে 3 আর 2 যোগ হয়ে নিচে বসেছে 5, 3টা বসেছে উপরে, গুণ কত হবে? 12,500, উপর নিচ কাটাকাটি যাবে, 5 দিয়ে ভাগ হবে, 5 একে 5, 5 দুগুণা 10, 5 5 25, দুটো শূন্য, 5 দিয়ে 12,500কে ভাগ দিয়ে বেরিয়েছে এখানে 2,500। 25 আর 3 গুণ হবে,
25 তিনে হয়ে যাবে 75, 75 বসেছে, এই দুটো শূন্য বসে যাবে, 7,500 টাকা। এটা হয়ে যাবে লভ্যাংশ। কার হবে? শোভার। শোভা কত টাকা পাবে? 7,500 টাকা। মাসুদের লভ্যাংশ। মাসুদ কত টাকা পাবে? মাসুদের কোনটা হবে? 2 হবে, 2 বসেছে, নিচে অনুপাতে দুটো সংখ্যা যোগ হবে, এখানে বসেছে 3 যোগ 2, গুণ হবে লাভ যেটা হয়েছিল 12,500 টাকা, গুণ হবে উপরে বসেছে 2, এই দুটো সংখ্যা যোগ হবে, যোগ হয়ে হয়েছে 5, 3 আর 2 যোগ হয়ে হয়েছে 5, গুণ 12,500 টাকা। উপর নিচ কাটাকাটি যাবে, 5 আর 12,500কে আমরা 5 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে কাটাকাটি দিব, 5 একে 5, 12,500কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2,500, 25 আর 2 গুণ হবে, 25 দুনে হয়ে যাবে 50, 50 বসেছে, এই দুটো শূন্য বসে যাবে, 5,000 টাকা। তাহলে মাসুদের লভ্যাংশ কত টাকা হবে? 5,000 টাকা হবে। মাসুদ কত টাকা পাবে? 5,000 টাকা পাবে। অতএব শোভার লভ্যাংশ হবে 7,500 টাকা ও মাসুদের লভ্যাংশ হবে 5,000 টাকা। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পরে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কাকে কত টাকা দিতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, লোকসান কত হয়েছে? 1,800 টাকা। এই 1,800 টাকাকে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। মূলধনের অনুপাতে ভাগ করার পর এক একজন যে টাকাটা পাবে সেটা হয়ে যাবে লোকসান। সেই লোকসান টাকাটা তারা দিয়ে দিবে, প্রত্যেকে দিয়ে দিবে মূলধন ঠিক রাখার জন্য। প্রথমে আমরা এই মূলধনটাকে অনুপাতে লিখব। 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000:6,000:7,000। এখানে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা বাদ দিয়ে দিব, পড়ে থাকবে 5, 6, 7, 5:6:7। এই অনুপাতে আমরা এই টাকাটাকে ভাগ করে নিব। প্রথমে বের করব আমরা প্রথম বন্ধুর। 1 বছর পরে 1,800 টাকা লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হবে। প্রথম বন্ধু কোনটা হবে? 5 হবে, 5 বসেছে, অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, এখানে বসেছে ইন্টু 1,800 টাকা বসেছে, যেটা লোকসান হয়েছিল সেটা বসেছে। তাহলে আমরা পেয়ে যাব কি? প্রথম বন্ধুকে কত টাকা দিতে হবে। এই 3টা সংখ্যা যোগ হয়েছে, যোগ হয়ে হয়েছে 18, 18 বসেছে, উপরে বসেছে 5, গুণ হয়ে 1,800 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 18, 18 কেটে যাবে, 1 বসবে, 18কে 18 আর দুটো শূন্য বসবে 100, 100 আর 5 গুণ হয়ে বসেছে 500, 500 টাকা। প্রথম বন্ধুকে দিতে হবে 500 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে। দ্বিতীয় বন্ধু কোনটা ছিল? 6 ছিল, 6 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে কার সঙ্গে? লোকসানের সঙ্গে, 1,800। এই 3টা সংখ্যা যোগ হবে, নিচে বসেছে 18, এই 6টা বসেছে উপরে, গুণ এখানে বসেছে 1,800, উপর নিচ কাটাকাটি যাবে, 18 দিয়ে দুটাকে ভাগ দেওয়া হয়েছে, 18কে 18, 18কে 18 আর দুটো শূন্য 100, 100 আর 6 হয়ে যাবে 600, 600 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 600 টাকা। তৃতীয় বন্ধুকে দিতে হবে। তৃতীয় বন্ধু কোনটা ছিল? 7 ছিল, 7 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে লোকসানের সঙ্গে, 1,800। এই 3টা সংখ্যা যোগ হবে, যোগ হয়ে নিচে বসেছে 18, এই 7টা উপরে বসেছে, এখানে বসেছে 1,800, উপর নিচ কাটাকাটি যাবে, 18 দিয়ে দুটোকে ভাগ দেওয়া হয়েছে, 18কে 18, 18কে 18 আর দুটো শূন্য 100, 100 আর 7 গুণ হয়ে এখানে বসেছে 700 টাকা। তৃতীয় বন্ধুকে দিতে হবে 700 টাকা। অতএব 3 বন্ধুকে যথাক্রমে 500 টাকা, 600 টাকা ও 700 টাকা দিতে হবে। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা লভ্যাংশ পাবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে বের করতে হবে, এখানে লাভ কত হয়েছে? 14,400 টাকা। এই 14,400 টাকা প্রথমে আমরা সমানভাবে ভাগ করব। কত অংশ? এত অংশ। এই টাকার 2/3 অংশ, এটার সঙ্গে এটা যদি গুণ দিই তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা আমরা 3 জনের মধ্যে ভাগ করব, মানে 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করার পর সেটা সমানভাবে ভাগ হয়ে যাবে।
এই লাভটা আর এই অংশ গুণ হওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে এই টাকা থেকে সেই টাকাটা বাদ হবে, বিয়োগ হওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা এই তিনজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে প্রত্যেকে যে টাকাটা পাবে সেই টাকার সঙ্গে সমানভাবে ভাগ করা টাকাটা যোগ হবে। যোগ হওয়ার পর ফাইনাল আনসার আমাদের বেরিয়ে যাবে কে কত টাকা লভ্যাংশ পাবে। এখন যেটা আমরা প্রথমে করব, এই তিনজনের মূলধনকে অনুপাতে লিখব। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত 6200:5200:9100। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য। দুটো শূন্য আমরা বাদ দিয়ে দিব, পড়ে থাকবে 65:52:91। এই তিনটা সংখ্যাকে আমরা 13 দিয়ে ভাগ দিব। 13 5 65, 13 4 52, 13 7 91। এই 3 ভাগে টাকাটা ভাগ হবে। তার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটার এত অংশ সমানভাবে ভাগ হবে। এক বছর পরে 14,400 টাকা লাভ হলে ওই লাভের এত অংশ সমান সমান 2/3 ইন্টু 14,400, উপর নিচ কাটাকাটি যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 1 3, 3 দিয়ে 14,400কে ভাগ দিলে পাওয়া যাবে 4,800, 4,800কে 2 দিয়ে গুণ দিলে পাওয়া যাবে 9,600 টাকা। এই 9,600 টাকাটা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ হবে, 3 দিয়ে ভাগ হবে। বাকি লাভ বলতে গেলে 14,400 থেকে এই 9,600 বাদ যাবে, বিয়োগ হবে। বিয়োগ হয়ে এখানে বেরিয়েছে 4,800 টাকা। এই 4,800 টাকাটা তিনজনের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। 9,600 টাকা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, উপর নিচ কাটাকাটি গেছে, 3 1 3, 3 3 9, 3 2 6, বাদ বাকি দুটো শূন্য, 3,200 টাকা। এই 3,200 টাকাটা তিনজন সমানভাবে পাবে। এখন দীপুর লভ্যাংশ, দীপু মোট কত টাকা পাবে সমানভাবে ভাগ করার পর যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে মূলধনের অনুপাতে যে টাকাটা বের হবে সে টাকাটা। অনুপাতের প্রথম সংখ্যাটা কি ছিল? 5 ছিল। 5 কার ছিল? দীপুর ছিল। উপরে বসেছে 5। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, কার সঙ্গে? গুণ হবে 4,800 সঙ্গে। 5টা উপরে বসেছে, নিচের সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 16। 4,800 এখানে বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 16 দিয়ে দুটোকেই ভাগ দেওয়া হয়েছে, 16 কে 16, 16 দিয়ে 4,800কে ভাগ দিয়ে আমরা পেয়েছি 300। 3 আর 5কে গুণ দিব, 3 5 15, 15 বসেছে, এই দুটো শূন্য বসিয়ে দিব, 1,500। 3,200, 3,200 যোগ 1,500, এই দুটোকে যোগ করে আমরা পাচ্ছি 4,700। 4,700 টাকাটা দীপুর মোট লভ্যাংশ। দীপু মোট কত টাকা পেয়েছে? 4,700 টাকা। রাবেয়ার লভ্যাংশ, রাবেয়া মোট কত টাকা পাবে সমানভাবে ভাগ করার পর যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে মূলধনের অনুপাতে যে টাকাটা বের হবে সে টাকাটা। অনুপাতে রাবেয়ার সংখ্যা কোনটা ছিল? 4 ছিল, 4 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে 4,800। 4,800 এখানে বসেছে, 4টা বসেছে উপরে, নিচের সংখ্যাগুলো যোগ হয়ে এখানে বসেছে 16। উপর নিচ কাটাকাটি যাবে, 16 দিয়ে আমরা দুটোকেই কাটবো, 16 কে 16, 16 দিয়ে 4,800কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 300। 3 আর 4কে গুণ দিব, 3 4 হয়ে যাবে 12, 12 বসেছে, দুটো শূন্য বসেছে, 1,200। 3,200 আর 1,200 যোগ হবে, দুটো যোগ হয়ে এখানে বসেছে 4,400 টাকা। এটা কে পাবে? মোট টাকা, এটা হচ্ছে মোট টাকা। এই মোট টাকাটা পাবে রাবেয়া। মেঘার লভ্যাংশ, মেঘা মোট কত টাকা পাবে সমানভাবে ভাগ করার পর যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে মূলধনের অনুপাতে যে টাকাটা বের হবে সে টাকাটা। অনুপাতে মেঘার সংখ্যা কোনটা ছিল? 7 ছিল, 7 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে 4,800। 4,800 বসেছে, 60টা উপরে বসেছে, নিচের সংখ্যাগুলো যোগ হয়ে বসেছে 16। উপর নিচ কাটাকাটি যাবে, 16 দিয়ে আমরা দুটোকেই কাটাকাটি দিব, 16 1 16, 16 দিয়ে 4,800কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 300। 3 আর 7 গুণ হবে, 3 7 21, আর দুটো শূন্য বসবে, 2,100। 3,200 আর 2,100 যোগ হবে, দুটোকে যোগ করে আমরা পাচ্ছি 5,300 টাকা। এটা হয়ে যাবে মোট টাকা। কার মোট টাকা? মেঘার। মেঘা তাহলে কত টাকা পাচ্ছে মোট টাকা? 5,300 টাকা। অতএব দীপুর লভ্যাংশ 4,700 টাকা, রাবেয়ার লভ্যাংশ 4,400 টাকা ও মেঘার লভ্যাংশ 5,300 টাকা। এটা হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর
বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বছরের শেষে তারা লাভ পেয়েছে কত টাকা, 13,400 টাকা। আর বছরে কিস্তি দিয়েছে কত, 5,000 টাকা। এই 13,400 থেকে 5,000 টাকা বাদ যাবে। বাদ দেওয়ার পর যে টাকাটা আমরা পাবো, সেই টাকাটা আমরা এই 3 বন্ধুর মূলধনের অনুপাতে ভাগ করে নিব। তাহলে আমরা আনসারটা পেয়ে যাব লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধন কত আছে, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা। এখানে লেখা হয়েছে সমান সমান 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। 12,000 থেকে আমরা 3টা শূন্য, 10,000 থেকে আমরা 3টা শূন্য, 8,000 থেকে আমরা 3টা শূন্য সরিয়ে দিব। পড়ে থাকবে 8, 10, 12, 8:10:12। এই 3টাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 4 8, 2 5 10, 2 6 12। এই মূলধনের অনুপাতে এই টাকাটাকে আমরা ভাগ করে নিব। কোন টাকাটা, এই টাকা থেকে এই টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা এই মূলধনের অনুপাতে ভাগ করে নিব। বছরের শেষে 13,400 টাকা লাভ থেকে 5,000 টাকা ব্যাংকের বছরের কিস্তি দেওয়ার পর বাকি লাভ 13,400 থেকে 5,000 বাদ যাবে। 13,400 বিয়োগ 5,000 বাদ দেওয়ার পর যে টাকাটা আমরা পাচ্ছি 8,400 টাকা। এই টাকাটা আমরা 3 বন্ধুর মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে দিব। এখন 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কোনটা ছিল, অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল প্রথম বন্ধু, কত ছিল 4। নিচে হবে অনুপাতের সংখ্যাগুলো যোগ, গুণ হবে এই লাভটা 8,400। 4টা উপরে বসবে, এই 3টা সংখ্যা যোগ হয়ে নিচে বসবে 15 গুণ 8,400। উপর নিচ কাটাকাটি যাবে, 15 দিয়ে আমরা দুটোকেই কাটবো। 15 × 15, 15 দিয়ে 8,400কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 5,060। 5,060কে 4 দিয়ে গুণ দিলে আমরা পাবো 2,240 টাকা। এটা প্রথম বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কোনটা ছিল, অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা ছিল দ্বিতীয় বন্ধু, কত ছিল 5 ছিল। নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে এই লাভ 8,400। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 15, 5টা বসেছে উপরে, গুণ দিয়ে এখানে বসেছে 8,400। উপর নিচ কাটাকাটি যাবে, 15 দিয়ে দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। 15 দিয়ে 8,400কে ভাগ দিলে আমরা পাবো 5,060। 5,060 আর 5 গুণ করে আমরা পাচ্ছি 2,800 টাকা। এটা কে পাবে, দ্বিতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু কোনটা ছিল, অনুপাতের তৃতীয় সংখ্যাটা ছিল তৃতীয় বন্ধু, কত ছিল 6 ছিল। 6 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে এই লাভটা 8,400। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 15, 6টা উপরে বসেছে, গুণ 8,400। উপর নিচ কাটাকাটি যাবে, 15 আর 8,400কে 15 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 15 × 15, 15 দিয়ে 8,400কে ভাগ দিলে আমরা পাবো 5,060। 5,060 আর 6 গুণ দিলে আমরা পাবো 3,360 টাকা। এটাকে পাবে তৃতীয় বন্ধু পাবে। অতএব 3 বন্ধু লভ্যাংশ থেকে যথাক্রমে 2,240 টাকা, 2,800 টাকা এবং 3,360 টাকা পাবেন। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কার হাতে কত টাকা থাকবে এটা আমাদেরকে বের করতে হবে। আর কি বের করতে হবে, তাদের হাতে থাকা টাকা মানে এই টাকাটা অনুপাত চেয়েছে, অনুপাত আমাদেরকে বের করতে হবে, টাকাটার অনুপাত। এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই লাইনে কি বলেছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। সেই আয় বলতে গেলে 30,400 টাকা। এটা কি করবে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে। ভাগ করার পর যে টাকাটা পাবে সেই টাকা থেকে তারা নিজ নিজ ঋণ শোধ করবে। ঋণ কত নিয়েছিল, 6,000
8,000, 5,000 এই টাকাগুলো বাদ যাবে। বাদ দেওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে সেটা হবে তাদের হাতের টাকা, আর সেই টাকার অনুপাত আমাদেরকে বের করতে হবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 6,000 * 8,000 * 5,000। 5,000-এর 3টা শূন্য, 8,000-এর 3টা শূন্য, 6,000-এর 3টা শূন্য আমরা বাদ দিব। পরে থাকবে 6:8:5। 6:8:5 এই মূলধনের অনুপাতে আমরা এই টাকাটাকে ভাগ করে নিব। এখন 30,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কোনটা হবে? অনুপাতের প্রথম সংখ্যাটা হবে 6 আছে, এখানে বসেছে 6, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ এই আয়টা বসবে, এখানে বসেছে 30,400। এগুলোকে যোগ করে এখানে আমরা পাচ্ছি 19 বসেছে, উপরে বসেছে 6, এই সংখ্যাটাকে এখানে বসানো হয়েছে 30,400। 19 দিয়ে এই দুটোকেই আমরা ভাগ দিব। 19 দিয়ে 19 থেকে 19 দিয়ে 30,400কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 1,600। 16 আর 6কে যদি গুণ দিই, 16 6 96 বসেছে, আর এই দুটো শূন্য বসেছে 9,600 টাকা। প্রথম বন্ধু পাবে কত টাকা? 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কোনটা ছিল? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা ছিল। দ্বিতীয় সংখ্যা কত ছিল? 8 ছিল, উপরে বসেছে 8, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ হবে, এখানে বসেছে আয়টা 30,400, এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 19, 8টা বসেছে উপরে, গুণ 30,400, উপর নিচ কাটাকাটি যাবে, 19 দিয়ে দুটোকেই ভাগ দেওয়া হয়েছে, 19 থেকে 19 দিয়ে 30,400কে ভাগ দিলে আমরা পাবো 1,600। 16 আর 8কে আমরা গুণ দিব, 16 8 128 বসেছে, আর এই দুটো শূন্য বসেছে 12,800 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 12,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু কোনটা ছিল? অনুপাতের তৃতীয় সংখ্যাটা ছিল তৃতীয় বন্ধু, কত ছিল? 5 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ আয়টা বসেছে 30,400, এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 19, 5টা বসেছে উপরে, গুণ 30,400, উপর নিচ কাটাকাটি যাবে, 19 দিয়ে দুটোকে ভাগ দিব, 19 থেকে 19 দিয়ে 30,400কে যদি কাটাকাটি দিই, ভাগ দিই, তাহলে আমরা পাবো 1,600। 16 5 হয়ে যাবে 80, এখানে 80 বসেছে, এই দুটো শূন্য বসবে, 8,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 8,000 টাকা। এখন আমরা লিখব ব্যাংকে ঋণ শোধ করার পর এখন তাদের হাতে টাকা থাকবে। তাদের হাতে কত টাকা থাকবে? প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকবে? মূলধনের অনুপাতে ভাগ করার পর যে টাকাটা পেয়েছিল সে টাকা থেকে বাদ যাবে মূলধন, যে টাকাটা ঋণ নিয়েছিল সেই টাকাটা বাদ গিয়ে যেটা বের হবে, যেটা বেরিয়েছে এখানে 3,600 টাকা, এটা প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে। দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে। দ্বিতীয় বন্ধু মূলধনের অনুপাতে যে টাকাটা পেয়েছিল সে টাকা থেকে বাদ যাবে মূলধন, যে টাকা ঋণ নিয়েছিল, বাদ দেওয়ার পর এখানে বেরিয়েছে 4,800 টাকা, এটা দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে। তৃতীয় বন্ধুর হাতে কত টাকা থাকবে? মূলধনের অনুপাতে ভাগ করার পর যে টাকাটা পেয়েছিল সেই টাকা থেকে বাদ যাবে যেটা ঋণ নিয়েছিল মূলধন 5,000 টাকা, বাদ গিয়ে এখানে বেরিয়েছে 3,000 টাকা। 3,000 টাকা তৃতীয় বন্ধুর হাতে থাকবে, এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত, যে টাকাগুলো বের হলো সেই টাকাগুলোর অনুপাত বের হবে 3,600 * 4,800 * 3,000। প্রত্যেকটা থেকে দুটা শূন্য আমরা বাদ দিব, দুটা শূন্য বাদ দিয়ে আমরা পাচ্ছি 36 * 48 * 30। এই তিনটাকে আমরা 6 দিয়ে ভাগ দিব, 6 6 36, 6 8 48, 6 5 30, আমরা পেয়ে যাচ্ছি 6:8:5। অতএব 3 বন্ধুর হাতে যথাক্রমে 3,600 টাকা, 4,800 টাকা এবং 3,000 টাকা থাকবে, এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত হবে 6:8:5। এটা হয়ে যাবে আনসার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা পাবেন এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে বলেছে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। মোট আয় কোনটা হবে? এক মাসে যেটা আয় হয়েছে সেই আয়টা, এই আয়টার এত অংশ, এটা আর এটা গুণ হবে, গুণ হয়ে যে টাকাটা বের হবে সেই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ হবে।
সেই টাকাটা এই টাকা থেকে বাদ হয়ে যে টাকাটা বের হবে সেটা এই তিনজনের মূলধন অনুপাতে ভাগ হবে। এই তিনজনের মূলধনের অনুপাত আর এই অনুপাতে ভাগ হওয়ার টাকা প্রত্যেকের যোগ হবে। যোগ হয়ে যে টাকাটা হবে সেটা হবে মোট টাকা। সেই টাকাটা হয়ে যাবে আনসার, কে কত টাকা পাবে। এখন যেটা আমরা করব, তিনজন বন্ধুর মাসিক 29,260 টাকা আয়ের 2/5 অংশ গুণ দেওয়া হয়েছে, উপর নিচ কাটাকাটি যাবে। এই দুটোকে আমরা 5 দিয়ে ভাগ দিব। 5 একে 5, 5 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 5,852। 5,852কে 2 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমরা পাবো 11,704 টাকা। এই 11,704 টাকা এই অনুপাতে ভাগ হবে 3:2:2 অনুপাতে। 3:2:2 অনুপাতে 11,704 টাকা ভাগ হলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কোনটা আছে? এই 3টা আছে, উপরে বসেছে 3, অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 11,704। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 7, এই 3টা উপরে বসেছে গুণ 11,704। উপর নিচ কাটাকাটি যাবে। 7 দিয়ে এই দুটোকে আমরা কাটবো, 7 একে 7, 7 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আমরা পাবো 1,672। 1,672কে 3 দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা পাবো 5,016 টাকা। প্রথম বন্ধু পাবে 5,016 টাকা। এই টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কোনটা হবে? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা কত ছিল? 2 ছিল, 2 বসেছে এখানে। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 11,704। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 7, উপরে বসেছে 2, এই 2টা উপরে বসেছে গুণ 11,704। উপর নিচ কাটাকাটি যাবে। 7 দিয়ে এই দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। 7 একে 7, 7 দিয়ে 11,704কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 1,672। 1,672কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 3,344 টাকা। এটা কে পাবে? দ্বিতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু কোনটা ছিল? অনুপাতের তৃতীয় সংখ্যাটা কত ছিল? 2 ছিল, 2 বসেছে এখানে। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 11,704। এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 7, এই 2টা উপরে বসেছে গুণ 11,704। উপর নিচ কাটাকাটি গেছে। এই দুটোকে আমরা 7 দিয়ে ভাগ দিব, কাটাকাটি দিব। 7 একে 7, 7 দিয়ে 11,704কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 1,672। 1,672 আর 2 গুণ করে আমরা পাবো 3,344 টাকা। এটা কে পাবে? তৃতীয় বন্ধু পাবে। এরপর যেটা আমরা করব, 3 বন্ধুর মূলধনের অনুপাতে টাকা ভাগ করব। 3 বন্ধুর মূলধনের অনুপাত 1,20,000 1,50,000 1,10,000। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা শূন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা শূন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা শূন্য। 4টা শূন্য সরিয়ে দিব, পড়ে থাকবে 12, 15, 11। 12:15:11। এই অনুপাতে কোন টাকা ভাগ হবে? এখানে এই টাকা থেকে 11,704 টাকা বাদ হয়ে যে টাকাটা বের হবে সেই টাকাটা এই অনুপাতে ভাগ হবে। 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কোনটা ছিল? অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল প্রথম বন্ধু, কত ছিল? 12 ছিল, 12 বসেছে। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ হবে 17,556। 17,556 এই সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 38, এই 12টা বসেছে উপরে গুণ 17,556। উপর নিচ কাটাকাটি যাবে। 38 দিয়ে দুটোকে ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি দেওয়া হয়েছে। 38 একে 38, 38 দিয়ে 17,556কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 462। 462 আর 12 যদি গুণ করি তাহলে আমরা পাবো 5,544 টাকা। এটা কে পাবে? প্রথম বন্ধু পাবে এই টাকার মধ্যে। দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কোনটা হবে? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা হবে দ্বিতীয় বন্ধু, কত ছিল? 15 ছিল, 15 বসেছে। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 17,556। সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 38, এই 15টা উপরে বসেছে গুণ 17,556। উপর নিচ কাটাকাটি গেছে। 38 দিয়ে এই দুটোকে ভাগ দেওয়া হয়েছে। 38 একে 38, 38 দিয়ে 17,556কে ভাগ দিলে আমরা পাবো 462। 462 আর 15 গুণ হয়ে এখানে বেরিয়েছে 6,930 টাকা। 6,930 টাকা কে পাবে? দ্বিতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু কোনটা ছিল? অনুপাতের তৃতীয় সংখ্যাটা ছিল তৃতীয় বন্ধু, কত ছিল? 11 ছিল, 11 বসেছে। অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 17,556। সংখ্যাগুলো যোগ হয়ে নিচে বসেছে 38, 11টা উপরে বসেছে গুণ 17,556। উপর নিচ কাটাকাটি গেছে। এই দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে 38 দিয়ে, এটাকে 38 দিয়ে ভাগ দেওয়া হয়েছে আর এটাকে 38 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 38 দিয়ে 17,556কে ভাগ দিলে আমরা পাবো 462। 462 আর 11 গুণ হয়ে বেরিয়েছে
5,082 টাকা। তৃতীয় বন্ধু পাবে 5,082 টাকা। অতএব প্রথম বন্ধুর মোট লাভ কত হবে? 12:15:11 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে 3:2:2 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা। এই দুটো টাকা যোগ হয়ে এখানে মোট টাকা বেরিয়েছে 10,560 টাকা। 10,560 টাকা এটা হবে প্রথম বন্ধুর মোট লাভ। দ্বিতীয় বন্ধুর মোট লাভ কত হবে? 12:15:11 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে 3:2:2 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা। এই দুটো টাকা যোগ হয়ে এখানে বেরিয়েছে 10,274 টাকা। এটা হবে দ্বিতীয় বন্ধুর মোট লাভ। এবং তৃতীয় বন্ধুর মোট লাভ কত হবে? 12:15:11 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা যোগ হবে 3:2:2 অনুপাতে ভাগ হয়ে যে টাকাটা বেরিয়েছিল সে টাকাটা। এই দুটো যোগ হয়ে এখানে বেরিয়েছে 8,426 টাকা। এটা কি হবে? তৃতীয় বন্ধুর মোট লাভ। অতএব তিন বন্ধু পাবেন যথাক্রমে 10,560 টাকা, 10,274 টাকা ও 8,426 টাকা। এটা হয়ে যাবে আনসার। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা লভ্যাংশ পাবেন এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রদীপ বাবুর মূলধন হচ্ছে 24,000 টাকা। পরের লাইনে কি বলেছে? 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর মানে 24,000 টাকা 5 মাস খেটেছে, 24,000 টাকা ক মাস খেটেছে? 5 মাস খেটেছে। তারপরে 5 মাস পরে 4,000 টাকা আরও দিয়েছে, মানে 24,000 যোগ 4,000, 24,000 যোগ 4,000। এই টাকাটা ক মাস খাটবে? 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। 12 মাসের মধ্যে 5 মাস যদি বাদ চলে যায় তাহলে পড়ে থাকবে 7 মাস। এই টাকাটা খাটবে 7 মাস। তাহলে আমরা পাবো প্রদীপ বাবুর মূলধন। তারপর যেটা আমরা বের করব, আমিনা বিবির মূলধন কত আছে? 30,000 টাকা। 12 মাস খাটবে, 30,000 ইন্টু 12 যেটা বের হবে সেটা হয়ে যাবে আমিনা বিবির মূলধন। প্রদীপ বাবুর মূলধন 24,000-এর সঙ্গে 5 মাস গুণ হবে, 24,000-এর সঙ্গে 5 গুণ হয়ে এখানে বেরিয়েছে 1,20,000। এই যোগটা এখানে বসেছে, 24,000 আর 4,000 যোগ হবে, দুটো যোগ হয়ে এখানে বসেছে 28,000 গুণ 7 গুণ 7, 1,20,000 যেমনকার তেমনই বসে গেছে। তারপরে যোগটা বসেছে, 28,000 আর 7 গুণ হয়েছে, গুণ হয়ে এখানে বেরিয়েছে 1,96,000, 1,20,000 আর 1,96,000 যোগ হয়ে এখানে বেরিয়েছে 3,16,000 এত টাকা। আমিনা বিবির মূলধন 12 মাসের হিসাবে 30,000 গুণ 12 গুণ হয়ে এখানে বেরিয়েছে 3,60,000 টাকা। তাদের মূলধনের অনুপাত, এখন আমরা মূলধনের অনুপাত বের করব। কার কার? প্রদীপ বাবু আর আমিনা বিবির। প্রদীপ বাবুর কত ছিল? 3,16,000 আর আমিনা বিবির কত ছিল? 3,60,000। 3টা করে শূন্য আমরা সরিয়ে দিব। এখানে বসেছে 316 আর এখানে বসেছে 360। এই দুটোকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 316কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 79। 360কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 90। 79:90। এখন বছরের শেষে এই টাকাটা যে লাভ হয়েছে এই টাকাটা এই অনুপাতে আমরা ভাগ করব। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে প্রদীপ বাবুর লভ্যাংশ, প্রদীপ বাবুর কোনটা ছিল? অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল প্রদীপ বাবুর, কত ছিল? 79। 79 বসেছে, নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে, গুণ 27,716। এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 169, উপরে বসেছে এই 79টা গুণ তারপরে 27,716, উপর নিচ কাটাকাটি যাবে, 169 দিয়ে এই দুটোকে আমরা কাটবো। এটাকে যদি 169 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 164। 164 আর 79কে যদি গুণ দিই তাহলে আমরা পাবো 12,956 টাকা। এটা কে পাবে? প্রদীপ বাবু। আমিনা বিবির লভ্যাংশ, আমিনা বিবির কোনটা ছিল? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটি ছিল আমিনা বিবির, কত ছিল? 90। 90 বসেছে,
নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 27,716, এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 169, 90টা বসেছে উপরে গুণ 27,716, উপর নিচ কাটাকাটি যাবে 169 দিয়ে এই দুটোকে আমরা ভাগ দিব। এটাকে যদি 169 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 164, 164 আর 90 গুণ হবে, গুণ হয়ে আমরা পাচ্ছি 14,760 টাকা। এটা কে পাবে? আমিনা বিবি পাবে। অতএব প্রদীপ বাবু পাবেন 12,956 টাকা ও আমিনা বিবি পাবেন 14,760 টাকা। এটা হয়ে যাবে আনসার। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে? নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কে কত টাকা লাভ পাবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ামত চাচা এর মূলধন হচ্ছে 30,000 টাকা। পরের লাইনে কি বলেছে? 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। 6 মাস তাহলে 30,000 টাকাটা খেটেছে, আর 6 মাস পরে আরও দিয়েছে কত? নিয়ামত চাচা 40,000 টাকা। নিয়ামত চাচার মূলধনে লেখা হয়েছে 30,000 টাকা খাটে 6 মাস। 6 মাস পরে নিয়ামত চাচা কত টাকা দিয়েছিল? 40,000 টাকা। 30,000 যোগ 40,000 কত হবে? 70,000 টাকা। এই 70,000 টাকা বাকি 6 মাস খাটবে। 12 মাস থেকে 6 মাস যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে 6 মাস। এই 70,000 টাকা খাটবে 6 মাস। এরপর আছে করবি দিদি। করবি দিদির মূলধন হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে সে 10,000 তুলে নিয়েছিল 6 মাস পরে। 6 মাস তাহলে 50,000 টাকা খাটে। 6 মাস 6 গুণ 50,000। 6 মাস পরে 50,000 থেকে 10,000 তুলে নিলে তার থাকবে 40,000। 6 মাস থেকে 12 মাস যদি বাদ যায় তাহলে থাকবে 6 মাস। এই 40,000 টাকা 6 মাস খাটবে। নিয়ামত চাচার মূলধন 30,000 টাকা খাটে 6 মাস। 30,000-এর সঙ্গে 6 গুণ হয়ে এখানে বেরিয়েছে 1,80,000। 70,000 টাকা খাটে 6 মাস। 70,000-এর সঙ্গে 6 গুণ হয়ে এখানে বেরিয়েছে 4,20,000। 1,80,000 আর এদিকে 4,20,000 দুটো যোগ হয়ে এখানে বেরিয়েছে 6 লাখ। এত টাকা এটা হবে নিয়ামত চাচার মূলধন। এরপর করবি দিদির মূলধন। করবি দিদির মূলধন কত হবে? 50,000 টাকা খাটে 6 মাস। 50,000 গুণ 6 কত হবে? 3 লাখ হবে। প্লাসটা বসেছে পরেরটাতে। 50,000 বিয়োগ 10। 6 মাস পরে 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিয়েছিল, পরে থাকবে 40,000। 40,000 বসেছে। এই 40,000 টাকা খাটবে 6 মাস। 40,000 আর 6 গুণ হয়ে এখানে বেরিয়েছে 2,40,000। 3 লাখ আর 2,40,000 দুটো যোগ হয়ে এখানে বেরিয়েছে 5,40,000 টাকা। এটা কার মূলধন? করবি দিদির মূলধন। এরপর যেটা আমরা বের করব তাদের মূলধনের অনুপাত। নিয়ামত চাচার মূলধন 6 লাখ ইস্টু করবি দিদির মূলধন 5,40,000 দুটোকে অনুপাতে লেখা হয়েছে। এখান থেকে 4টা শূন্য আর এখান থেকে 4টা শূন্য সরিয়ে দিব, পরে থাকবে 60:54। 60 আর 54কে আমরা ভাগ দিব 6 দিয়ে। 6 দশে 60, 6 নং 54, 10:9। এই অনুপাতে লাভটাকে আমরা ভাগ করব, যেটা বছরের শেষে লাভ বেরিয়েছে। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে নিয়ামত চাচা পাবেন। নিয়ামত চাচা কোনটা ছিল? অনুপাতের প্রথম সংখ্যাটা ছিল নিয়ামত চাচা। কত ছিল? 10 ছিল। 10 বসেছে। অনুপাতের সংখ্যা দুটো যোগ হবে গুণ এই লাভটা 19,000। এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 19। 10টা বসেছে উপরে গুণ 19,000। উপর নিচ কাটাকাটি দিব। এই দুটো সংখ্যাকে আমরা 19 দিয়ে ভাগ দিব। এটাকে 19 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 1000। এখানে পেয়েছি 1000। 1000 আর 10 যদি গুণ হয় তাহলে আমরা পাবো 10,000 টাকা। এটা কে পাবেন? নিয়ামত চাচা পাবেন। এরপর করবি দিদি পাবেন। করবি দিদি কোনটা ছিল? অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা ছিল করবি দিদি। কত ছিল? 9 ছিল। 9 বসেছে। নিচে অনুপাতের সংখ্যাগুলো যোগ হবে গুণ 19,000। এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 19। উপরে এই 9টা বসেছে। উপর নিচ কাটাকাটি যাবে। 19 দিয়ে এই দুটোকে আমরা ভাগ দিব, কাটাকাটি দিব। 19 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো 1000। 1000 আর 9 গুণ করলে আমরা পাবো 9,000 টাকা। এটা কে পাবেন? করবি দিদি পাবেন। অতএব নিয়ামত চাচা লাভ পাবেন 10,000 টাকা ও করবি দিদি লাভ পাবেন 9,000 টাকা। এটা হয়ে যাবে আনসার। 11 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার
৮১,০০০ টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে ২৯,১৫০ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এখানে যেটা বের করতে বলেছে কে কত টাকা লভ্যাংশ পাবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে শ্রীকান্ত ও সৈফুদ্দিন কত টাকা দিয়েছিল, 2,40,০০০ টাকা, 3 লাখ টাকা। এটা টাকা 4 মাস খেটেছিল, কারণ 4 মাস পরে পিটার দিয়েছিল ৮১,০০০ টাকা। এই টাকা দুটো 4 মাস খাটবে, আর 4 মাস পরে যে ৮১,০০০ টাকা দিয়েছে এই দুজনের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে ৮১,০০০ টাকা। বলেছে এখানে ৮১,০০০ টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিয়েছিল। তারপরে বছরের শেষে ২৯,১৫০ টাকা যে লাভ হয়েছে এটা 3 জনের মধ্যে ভাগ হবে। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, শ্রীকান্তর মূলধন কত হবে, 2,40,০০০, সৈফুদ্দিনের মূলধন কত হবে, 3 লাখ। এটাকে অনুপাতে লেখা হয়েছে, লিখে যেটা অনুপাত বেরিয়েছে 4:5, এই অনুপাতে ভাগ হবে ৮১,০০০ টাকা, যেটা 4 মাস পরে পিটার দিয়েছিল। এটা মূলধনের অনুপাতে ভাগ হবে। পিটারের ৮১,০০০ টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত কোনটা হবে, 4 হবে। 4 বসেছে, নিচে অনুপাতের সংখ্যা দুটো যোগ হবে, গুণ ৮১,০০০, এই ৮১,০০০ এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 9, এই 4টা উপরে বসেছে, গুণ ৮১,০০০, উপর নিচ কাটাকাটি যাবে, 9 দিয়ে দুটোকে কাটাকাটি দেওয়া হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। ৮১কে যদি 9 দিয়ে ভাগ দেওয়া যায় 9 হয়ে যাবে ৮১, 9 বসেছে, এই 3টা 0, এই 3টা 0, 9 দিয়ে 4কে যদি গুণ দেওয়া যায় 4 9 হয়ে যাবে 36, 36 বসেছে, আর এই 3টা 0, 36,০০০ টাকা। শ্রীকান্ত পাবে 36,০০০ টাকা, কোন টাকার মধ্যে, পিটারের ৮১,০০০ টাকার মধ্যে। সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিন কোনটা হবে, অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা হবে সৈফুদ্দিন, কত ছিল 5 বসেছে, নিচে অনুপাতের সংখ্যা দুটো যোগ হবে, গুণ ৮১,০০০, এই দুটো সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 9, এই 5টা উপরে বসেছে, গুণ ৮১,০০০, উপর নিচ কাটাকাটি গেছে, এখানে বেরিয়েছে 9,০০০, 9 আর 5 যদি গুণ হয় 9 5 45, আর এই 3টা 0, 45,০০০ টাকা। সৈফুদ্দিন পাবে 45,০০০ টাকা, কোন টাকার মধ্যে, পিটারের ৮১,০০০ টাকার মধ্যে। এখন আমরা মাস হিসাবে 3 জনের মূলধন বের করব। শ্রীকান্তের মূলধন 2,40,০০০, 4 মাস খাটে, বাদ বাকি 8 মাস খাটবে। এই 2,40,০০০ থেকে বাদ যাবে 36,০০০, কত বেরিয়েছে এখানে, 2,04,০০০, 8 মাস খাটবে, যেটা বেরিয়েছে এখানে ফাইনালি 25,92,০০০ টাকা। সৈফুদ্দিনের মূলধন 3 লাখ টাকা খাটে, 4 মাস, পরের যে 8 মাস থাকছে এই টাকাটা খাটবে, 3 লাখ থেকে বাদ যাবে 45,০০০, এখানে যেটা বেরিয়েছে 2,55,০০০, 8 মাস খাটবে, যেটা বেরিয়েছে এখানে এই দুটো যোগ হয়ে যেটা বেরিয়েছে এটা হয়ে যাবে ফাইনাল আনসার। মূলধন, সৈফুদ্দিনের মূলধন। পিটারের মূলধন কত হবে, সে 4 মাস পরে যোগদান করেছিল, 12 মাস থেকে 4 মাস যদি বাদ যায় পড়ে থাকবে 8 মাস, 8 মাসের হিসাবে এখানে বের হচ্ছে এই টাকাটা। অতএব তাদের মূলধনের অনুপাত এখানে বের করা হয়েছে 4:5:1, 4:5:1 অনুপাতে তাদের লাভটা ভাগ হবে। বছরের শেষে 29,150 টাকা লাভ হলে শ্রীকান্ত কোনটা আছে, 4 বসেছে, 3টা সংখ্যা, অনুপাতের 3টা সংখ্যা যোগ হবে, গুণ 29,150, এই 3টা সংখ্যা যোগ হয়ে নিচে বসেছে 10, এই 4টা উপরে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, এর একটা শূন্য কাটবে, এর একটা শূন্য কাটবে, এই দুটো সংখ্যা গুণ হয়ে এখানে বসেছে 15,660 টাকা। এটাকে এভাবে শ্রীকান্ত পাবে। একইভাবে সৈফুদ্দিনেরটা পাবো, সৈফুদ্দিনের কত ছিল, 5 ছিল, 5 বসিয়ে এখানে অঙ্কটা করে আনসারটা যেটা বেরিয়েছে 19,575 টাকা, এটা পাবে সৈফুদ্দিন। একইভাবে পিটার পাবে, পিটার কোনটা ছিল, 1 ছিল, অনুপাতের তৃতীয় সংখ্যাটা ছিল 1, সেটা ছিল পিটারের 1 বসিয়ে এখানে অঙ্কটা করে যেটা আমরা আনসার পাচ্ছি 3,915 টাকা, এটা কে পাবে, পিটার পাবে। অতএব শ্রীকান্ত পাবেন 15,660 টাকা, সৈফুদ্দিন পাবেন 19,575 টাকা ও পিটার পাবেন 3,915 টাকা, এটা হয়ে যাবে আনসার।